প্রিয় বন্ধুরা, ভালো আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন, পাশে থাকবেন নতুন নতুন যেন আপডেট ভিডিও দিতে পারি। আজকে ভিডিওটা আমি দেখাবো, এখানে ফুলকপি চাষ করা হয়েছিল, বিক্রি করা হয়েছে, তেমন একটা লাভবান হতে পারে না, খরচটা উঠে গেছে। তারপরে আর কিছু কিছু মাঝখানে রয়ে গেছে, যা পরে কিছু চাষ করবে। এই দেখেন, এই যে অনেকগুলাই এই বিক্রি করা হয়ে গেছে। এই যে গাছ দেখেন, বিশাল বড় বড় গাছ। এই দেখেন ফুলকপি, এটা কিন্তু একটা বিশাল বড় একটি গাছ। দেখেন এই যে ফুল কপিগুলো হচ্ছে, বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কি সুন্দর, কি সুন্দর ভাবে কপিটা হচ্ছে। আসলে সৃষ্টিকর্তার দান। আসলে সৃষ্টিকর্তা যদি মানুষকে এত কিছু না দিত, তাহলে মানুষ কিভাবে চলতো? ওটা চিন্তা করেই সৃষ্টিকর্তা দিয়েছেন। আসলে না খেয়ে কেউ মারা যায় না, খেয়ে মানুষ মারা যায়। মানুষে বলে শুধু না খেয়ে মানুষ মারা যায়, আমি বলি না, না খেয়ে কখনো মানুষ মরে না। আমাদের দেশে, বাংলাদেশে বিশেষ করে খেয়েই মানুষ মারা যায়। যেমন অনেক টাকার যারা মালিক হয়েছে, তারা এখন ভাত খেতে পারে না, রুটি খায়, রুটি। বুঝতে পারছেন? রুটি খায়। এই শাকসবজি, কপি, এগুলো কিন্তু শাকসবজি, এগুলো বেশি পরিমাণে সবাই খেয়ে থাকবেন, প্রচুর পুষ্টি। কপিটা কিন্তু তরকারি বা বড়াটা আমার সবচেয়ে সুস্বাদু একটি খাবার, ভালো লাগে, খুবই ভালো লাগে। এটাকে ফুলকপি চাষ করা হয়েছিল, পুরাটা প্লটটি আপনি দেখাই। এটা ফুলকপি চাষ করা হয়েছিল। দেখেন, এটা অন্য কিছু চাষ করবে, এটি বিক্রি করার পরে কিছু গাছ রয়ে গেছে, সব মিলিয়ে 40-50টার মতো গাছ রয়ে গেছে। এটা বিক্রি করার পরে কৃষক অন্য চিন্তা করবে যে কি সবজিটা চাষ করা যায়। এই যে পাশে দেখেন, এই ক্ষেতের সাইডে আরেকটি কাজ করেছে কৃষকের, সিম করেছে, সিম। এই যে পর্যাপ্ত পরিমাণ সিম হয়েছে গাছে। এই দেখেন একটি গাছ লেগেছে, গাছটা কিন্তু অনেক মোটা, দেখছেন অনেক মোটা। এই যে আসলে সিম গাছটা প্রচুর রোদ লাগে, রোদের জায়গায় একটা দুইটা গাছ লাগে না, লাভ। একটা ফ্যামিলি চলে যায়, মানে 4-5 জন একটা সদস্য থাকলে ফ্যামিলির মাঝে এই একটা গাছ লাগালেই আমি মনে করি এনাফ। এই সাইডে যে আমন ধান চাষ করেছিল, এখন প্রস্তুতি নিচ্ছে বুড়ো ধান চাষ করবে। বুড়ো ধান চাষ করবে, পানি নামাবে। আসলে আমাদের ময়মনসিংহ জেলা আসলে সব ফসলই করা যায়। ময়মনসিংহ জেলা সব ফসলই করা যায়। আমি বিশেষ করে একটা কথা বলতে চাই, আমাদের বাংলাদেশ ময়মনসিংহ জেলা একটি সুন্দর একটি জেলা। এই জেলায় বেশি পানি হলে পানির প্রভাবটা তেমন একটা হয় না, পানি হইলেও আবার চলে যায়। বন্যার আকৃতি ওইভাবে আসে না আমাদের এলাকায়, বা সব সময় ফসল হয়, পানি ওইভাবে খাইতে পারে। যেমন টানি জাগান, পানি পানি হইতে গেলে একটা প্রচুর পানি হতে হবে, কিন্তু ওইভাবে পানি আমরা কখনো দেখিনি। যে কৃষক কাজ করতেছে, ওইটা কি চাষ করবে জিজ্ঞেস করা হবে। পুরা প্লটটাই দেখালাম। এই যে সাইড দিয়ে দেখো মরিচ গাছ লাগাইছে। দেখেন কি সুন্দর মরিচ গাছ, মরিচ আছে গাছে। এই দেখেন প্রচুর মরিচ আছে গাছে। এই যে ফুল ধরছে, অনেক সুন্দর ফুল ধরেছে। এর সাথে আরেকটি আছে, মাটিতে কিন্তু ফাইটে গেছে, এটা কিন্তু সেচ দিতে হবে, পানি দিতে হবে। কিন্তু কৃষক পানি না দেওয়ার কারণ হচ্ছে, মাটিটা যেহেতু ঠান্ডা হয়ে থাকে, প্রতিদিনই কুয়াশা পড়ে শীতের সময়, এর জন্য সেচটা দিচ্ছে না, পানিটা দিচ্ছে না। যখন শীতটা চলে যাবে, গাছটা যদি থাকে, তাহলে পরবর্তী পানি দিবে। কারণ এখন কিন্তু আপনার 5টা-5:30 বাজে কুয়াশা পড়ে শুরু হয়ে যায়, ঠান্ডা শুরু হয়ে যায়, যেহেতু ঠান্ডার দিন, এর জন্য এভাবে পানি দিচ্ছে না। যদি বেশি করে পানি দেয়, বা কুয়াশা যদি পানিও দেয়, আবার কুয়াশা পড়তেছে, তাহলে মরিচ গাছগুলো একদম বেঁকে যাবে বা টুন্ডামুন্ডা হয়ে যাবে। গাছটা প্রচুর মরিচের ছিঁড়া খায়। এই যে মরিচ দেখেন, এই যে ছোট, তারপরে কিন্তু অনেক মরিচ আছে এটার মাঝে। এই যে এটা কিন্তু অনেক মরিচ আছে, যে সাথে আবার বেগুনের চারা। যে মরিচ গাছ এদিকে আরো আছে দেখা যায়।
প্রচুর মরিচ আসছে এখানে, দেখেন ফুল আসছে কত সুন্দর, অনেক ফুল আসছে। অল্প কিছু জায়গায় রসুন চাষ করা হয়েছে এখানে, অল্প অল্প কিছু জায়গায় রসুন চাষ করা হয়েছে। এখানে আরেকটি মরিচ দেখতে পাচ্ছি, এটা প্রচুর মরিচ আসছে, কি বলবো বিশাল। এই দেখেন প্রচুর মরিচ আসছে গাছে, দেখছেন। এই যে কপি, কপি গাছটা বিশাল বড় একটি কপি গাছ। ওই যে দেখেন কপিটা আসতেছে, কপিটা এই যে আসতেছে। এটা বেগুন উৎপাদন করা হয়েছে, বেগুন চারা বা ভালো চারা নিজে কৃষক উৎপাদন করা হয়েছে। এগুলো লোভে যে দেখেন এর প্রস্তুতি করতে হয়েছে, তা নয় যে গোবর দিতেছে, প্রকৃতিজাত করা হচ্ছে। এখানে আপনার বেগুন চাষ করা হবে। এর জন্য কৃষক না বাজার থেকে চারা ক্রয় না করে নিজে উৎপাদন করেছে, যে বীজগুলা ভালো হয়, সবগুলো যে ঠিক মতো না হয়, এর জন্য নিজে উৎপাদন করা হয়েছে। এটা কি বাগানের চারা? নল্লা বাগুন। দেখেন যেটা চাষ করার জন্য এখানে নল্লা বাগুন চাষ করা হবে। আরো কি বাগুনের নাম বলে সেটা বলতে পারবো না, আমরা যেটা জানি সেটা আপনাদেরকে বললাম, যে নল্লা বাগুন চাষ করা হবে। এর জন্য প্রস্তুতি নিচ্ছে দেখেন কৃষক। এই যে গোবর দিতেছে, গোবর, গোবর জাতীয় সার, জৈব সার, এটা কিন্তু পুরো ভালো একটি সার। এটা যে প্রতি সময় প্রতিবার যখন চাষ করবেন, চাষ করার সময় যদি এই গোবরটা আপনার বারবার দিয়ে থাকেন, তাহলে মাটিটা হবে উর্বর বা অনেক ভালো একটি মাটি হবে, প্রচুর ফলন হবে। আর এখন তো আমরা সার বেশি প্রয়োগ করি, সার বেশি প্রয়োগ না করে গোবরটা বেশি প্রয়োগ করবেন। গোবরটা পচে একদম পচে শুকানির মতো ভাব হয়ে যাবে। এই দেখেন এই গোবরটা, এই যে দেখছেন, এই যে গোবরটা, এই যে গোবরটা দেখছেন কি অবস্থা, একদম সারি গোবর, দেখছেন, এটা সারি গোবর, কোনো বীজা গোবর না, সারি গোবর। এটা প্রতিটা প্লটে এভাবে দেওয়া হচ্ছে। আবার যে ক্ষেতের ভিতরে যে জংলা গুলা ছিল, জংলা যেগুলা দিয়ে আর কোনো কাজ করা যাবে না, সেগুলো যে আগুন দিয়ে পুড়িয়ে সার বানানো হচ্ছে। যেমন এই ময়লাটা দিয়ে আর কোনো কাজ হবে না, পাতা বা জংলা জংলি যা আছে সব পুরাই যেখানে, এটা কিন্তু একটা সাইজ সিস্টেম, এটা কিন্তু সার বা পোকামাকড়ের একটি যে প্রবণতা, এটা কিন্তু দূর হবে। আপনি প্লট বা কিছু করতে গেলে যদি পর্যাপ্ত পরিমাণ ছাই দেন, তাহলে পোকামাকড়ে কম ক্ষতি করবে। আমি যেটা মনে করি, পোকামাকড়ে একদম ক্ষতি কম করবে। এই যে পুরো প্লটটাই বেগুন চাষ করা হবে, এর জন্য যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, এগুলো গোবর আবার ছিটাই দেওয়া হবে, ছিটাই দেওয়ার পর আবার চাষ করা হবে। চাষ 2-3টা চাষ দিতে হবে, সর্বনিম্ন 4টার মতো চাষ দিতে হবে, যে মাটিটা অনেক সুন্দর হয়, সব সার গোবর ছাই এগুলো সব একসাথে মিক্সড হয়। এর জন্য পর্যাপ্ত পরিমাণ যতটুকু চাষ না দিলে হয়, ওইভাবে চাষ করতে হবে। এখানে যেগুলো সবগুলো চাষ করা হবে, দেওয়া হবে। আর পুরো প্লটে দেখেন এই যে কত কিছু চাষ করা হয়েছে, এখানে সরিষা আছে, সরিষা, যেটা মরিচ চাষ করা হয়েছে, দেখেন নেট সিস্টেম করে মরিচ চাষ করা হয়েছে, দূর থেকে দেখা যাচ্ছে। এগুলো সবগুলো আপনার আমন চাষ করা হয়েছে, সামনে বুড়ো চাষ করবে, ওগুলো অন্য কিছু ফসল করে নাই। গুলালু চাষ করা হয়েছে ওইদিকে। এখানে প্লট গুলো সবগুলি কৃষি প্লট, সবাই কৃষি কাজ করে থাকেন। আসলে গ্রামের মানুষ সবসময় কৃষি কাজ করে। তারা যদি কৃষি কাজ না করতো, উৎপাদন না করতো, তাহলে আপনার কোথায় থেকে পাইতাম, বা অনেক দাম দিয়ে খেতে হতো। আসলে কৃষকরা কৃষি কাজ করে যে পরিশ্রম করে, ওইভাবে লাভবান হতে পারে না। তারপরেও তাদের জন্য আশীর্বাদ করে যেন লাভবান হতে পারে। দেখেন লাউ চাষ করেছে, লাউয়ের আসলে লাউয়ের এখন দাম বেশি, তাই এখন লাউ কম আসে। কিছুদিন আগে লাউর দাম একদম কম গেছে,
লাউ পর্যাপ্ত পরিমাণ হয়েছে। এখন লাউয়ের দাম অনেকটাই বেশি, যেহেতু শীতকাল, তাই লাউটাও এখন ওইভাবে ধরে না, এখানে নিচে আবার লাল শাক চাষ করা হয়েছে। লাল লাল শাক চাষ করা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, পাশে থাকবেন। নতুন নতুন আপডেট ভিডিও দিতে পারি, সবসময় পাশে থাকবেন। প্রতি সপ্তাহে শনিবার দিন 8টায় আমার নতুন ভিডিও পেয়ে যাবেন, ফুল ভিডিও পেয়ে যাবেন। আর শর্ট ভিডিও প্রতিদিন আমি 6টা করে আপলোড দিয়ে থাকি। নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আশা করি। তো সকলে ভালো থাকবেন, খুদা হাফেজ।